আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 100 নেতাকর্মী গ্রেপ্তার। চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। সব ধরনের জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম। 5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। এখন শুনবেন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দল ও সহযোগীরা, সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডি 32-এ বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংবাদকর্মীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করেন। এরপর 32 নম্বরে কাউকে আর দাঁড়াতে দেয়নি পুলিশ। আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটকও করা হয় একজনকে। আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। রাজধানীর হুসাইনি দালান পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 6 জেলায় মোতায়েনের পর চলছে সেনাবাহিনীর টহল কার্যক্রম। কয়েক জেলায় অভিযান চালিয়ে 89 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ 6 জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সড়ক মহাসড়কে চলছে টহল কার্যক্রম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, গোপালগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানো সরকারের লক্ষ্য। জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানের 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের, তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন,
পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা এবং ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা সব ধরনের অনলাইন জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো জুয়া প্রতিরোধ বিল 2026। এর মধ্যে দিয়ে সব ধরনের অনলাইন জুয়া, অনলাইন বেটিং বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেন সংসদে বিলটি উত্থাপনকারী স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া সংসদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ জাবির ইব্রাহিমের মা সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। ডিজিটাল মাধ্যমে ভয়াবহ রূপ ধারণ করেছে অনলাইন জুয়া। সহজলভ্য হয় ঘরে বসে জুয়ায় আসক্ত হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ যুবারা। পুলিশের এক তথ্য বলছে জুয়ায় বছরে দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মঙ্গলবার জাতীয় সংসদে অনলাইন জুয়া ও বেটিং সহ এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দণ্ড প্রদানের বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণার পর অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 5 দশক ধরে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হয়েছে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডের সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিভাভ জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছে। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরো নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি